বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি আমের বাগানে আছি। এই আমের বাগানে প্রচুর পরিমাণে মুকুল আসছে এবং মুকুলের মোটামুটি সুঘ্রাণে মোটামুটি প্রায় বলা যায় যে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। এত সুন্দর এবং এত ভালো মুকুল আসছে এবং সঠিকভাবে যত্নও হয়তো নেওয়া হচ্ছে, না হলে হয়তো এত সুন্দর কোনোভাবে মুকুল কিংবা বাগানে এত সুন্দর চেহারা কোনোভাবেই দেখা সম্ভব ছিল না। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমের একটা ম্যালফরমেশন রোগ আছে যেটাকে বলা হয় আমের মুকুল বিকৃতি, কিংবা হচ্ছে আমের গুচ্ছ রোগও অনেক সময় বলা হয়ে থাকে। তো এই এখানে যে আমের মোটামুটি মুকুলটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় আমের ম্যালফরমেশন কিংবা হচ্ছে গুচ্ছ রোগ। এখন এই রোগের যে আক্রমণের কারণে গাছের শাখা কিংবা মাথায় গুচ্ছ মুকুল বের হয়। গুচ্ছ মুকুল বলতে স্বভাবতই আমি একটা যদি আপনাকে সুন্দর পরিপূর্ণ একটা মুকুল দেখাই, তাহলে আমি বলবো এই যে এই একটা মুকুল দেখা যাচ্ছে, এখানে কিন্তু মোটামুটি একটা মুকুলের স্বাভাবিক যে রূপ সেটা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু অপরদিকে এই জায়গাটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে এবং একটা মুকুলের মাঝখানে গুচ্ছ গুচ্ছ অনেকগুলো, মানে সামনের দিকে মোটামুটি দেখা যাচ্ছে যে খাবার ঠিকঠাক মতো না পাওয়ার কারণে এখানে দেখেন মুকুল খুব বেশি বৃদ্ধি হতে পারেনি, এবং গোড়ার দিকে দেখেন প্রচণ্ড পরিমাণে মুকুল আছে, যেটা আসলে স্বাভাবিকের থেকে একটু বেশি খারাপ বলে মনে হচ্ছে। কিন্তু এইটাকেই বলা হয় গুচ্ছ রোগ। অনেকেই মনে করতে পারে হ্যাঁ, আমার হয়তো এই জায়গাটাতে অনেক বেশি পরিমাণে ফলন আসবে কিংবা আম আসবে। তো এই জায়গাটাতে কিন্তু বাস্তবতায় কোনো ধরনের আম আসবে না। তো এখন বিষয়টা হচ্ছে এইটা নিয়ে কি করা যায় সেটা নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো। যদি আপনার আম গাছে কিংবা আমের মুকুলে এরকম ম্যালফরমেশন কিংবা গুচ্ছ রোগ কিংবা হচ্ছে আমের যে কি বলে আরেকটা মুকুলের বিকৃত একটা রূপ কিংবা হচ্ছে যেটা স্বাভাবিক রূপ না, সেরকম যদি অবস্থা হয়, তাহলে সেক্ষেত্রে আক্রান্ত ডাল মুকুল অপসারণ করা, আড়াই থেকে মানে বলা যায় মোটামুটি 2 থেকে 2.5% মুকুল অপসারণ করলে অনেক সময় বাকি মুকুলগুলোতে ফল ধরে যায়। এটা কিন্তু বলাই যায়, যেমন হচ্ছে 2.5 থেকে 3 ইঞ্চি কিংবা 2.5 থেকে 3% যদি আমি বলি, এখান থেকে যে পরিমাণ মুকুল আসছে, আমি যদি গোড়ার দিকের অংশের হিসাব করি, এই যে দেখেন এখান থেকে যে একটা দুইটা এরকমভাবে যদি আপনি মনে করেন, এখানে ধরেন স্বভাবতই থাকার কথা ছিল 5 থেকে 7টা, সেখানে আছে 14 থেকে 15টা। তো এইখান থেকে যদি আপনি 15টার জায়গায় যদি 10টা আপনি ভেঙে ফেলে দেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি ফলের আশা করতে পারেন। অন্যথায় কিন্তু এখানে আপনি একটা ফলও ভাই পাবেন না, এটা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে। এখন বিষয়টা এটার জন্য আপনি একটা কাজ করতে পারেন। নর্মালি বিভিন্ন রকমের দোকান যেগুলো আমরা দৈনন্দিন কেনাকাটা করি, এই সব দোকানগুলোতে ন্যাপথলিন কিনতে পাওয়া যায়। ন্যাপথলিন 2.5 গ্রাম হারে নিয়ে আপনি 1 লিটার পানিতে নিয়ে যদি স্প্রে করেন, তাহলে কিন্তু আপনার বাগানে আগাম যদি স্প্রে করেন, তাহলে কিন্তু এই যে মুকুলের গুটির যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিন্তু ইনশাল্লাহ আর হবে না। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বাগানে কখনো না এই ময়লা কিংবা অতিরিক্ত পরিমাণে আবর্জনা রাখবেন না। যদি অতিরিক্ত পরিমাণে আবর্জনা রাখেন, সেক্ষেত্রে কিন্তু এই রোগগুলো বেশি বেশি ছড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন একটা বিষয় হলো, করণীয় একটা ব্যাপার আছে। মুকুলে যদি বিকৃত রোগ হয়, সেক্ষেত্রে কিন্তু মুকুল আসার 3 মাস আগে ন্যাপথালিক অ্যাসিড কিংবা অ্যাসিড যেটা বলা হয়ে থাকে, সেটা শতকরা 0.02 ভাগ হারে স্প্রে করতে পারবেন। এবং সহনশীল জাতের কিছু আম আছে, যেমন হচ্ছে বাড়ি আম, ল্যাংড়া আম, ফজলি আম ইত্যাদি জাতের আমগুলোতে কিন্তু এই সমস্যাগুলো কম হয়, তাই এই ফলনগুলো লাগাতে পারেন। ফল সংগ্রহ যখন শেষ হয়ে যাবে, ধরেন আপনার আম পেকে গেছে কিংবা আম বেচা বিক্রি করার শেষ, সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা কাজ করতে পারেন। আমের গাছের যে মরা ডালপালা থেকে আম পাড়তে গিয়ে অনেক সময় ডাল ভেঙে যায় কিংবা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমের ডালপালাগুলো কিংবা ফলের যে ফোঁটা, মনে ধরেন আপনার এই জায়গাটাতেই যদি আমি বলি, এখানে একটা আম ধরে গেছে, আপনি এখান থেকে আম পাড়ার পরে এই বোটাটা ধরেন আপনি ছিঁড়ে ফেললেন না, সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সেই আমের বোটাগুলোকে ভেঙে ফেলা কিংবা ছিঁড়ে ফেলার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে রোগ আক্রান্ত ডালপালা, অনেক সময় দেখা গেছে যে এই ডালপালাটা দেখেন এখন মোটামুটি পরিপূর্ণভাবে সুস্থ, কোনো কারণে একটা সময় দেখা যাবে যে এই গাছের মধ্যে যে কোনো একটা ডালের মধ্যে একটা রোগ বালাই চলে আসে, সেক্ষেত্রে সেই ডালটাকেও ছেটে ফেলতে হবে কিংবা ছাঁটাই করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে ছাঁটাই করার পরে পরিষ্কার যদি করতে পারেন, যেমন ধর আপনি ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক দিয়ে মেটালক্সিল ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক দিয়ে স্প্রে করলেন, করার পরে আপনি সেটাকে মোটামুটি কিছুটা রোগমুক্ত করে ফেললেন ভালোভাবে স্প্রে করার পরে। এইভাবে করার পরেও আপনার একটা কাজ আছে, আপনাকে অবশ্যই নিয়মিতভাবে এটার পরিচর্যা করতে হবে এবং প্রতিনিয়ত চেষ্টা করবেন 2-1 দিন পর পর হলেও বাগানে কোনো রোগ থাকুক বা না থাকুক, সেই বাগান একটু পরিদর্শন করার চেষ্টা করবেন। তাতে হবে কি, আপনার বাগানের সমস্যা থাকলে আপনি কিন্তু সেগুলো সমাধান করতে পারেন। যেমন এই বাগানে অনেকগুলো গাছ ঠিকঠাক থাকলে, বিশেষ করে এই গাছটাতে এরকম মুকুলের সংখ্যা কিন্তু অনেক বেশি পরিমাণ আছে। এই যে এখানেও দেখেন প্রচুর পরিমাণে মুকুল আসছে, এই গোড়াটা দেখেন প্রচুর পরিমাণে মুকুল, এই গোড়াটাও দেখেন প্রচুর পরিমাণে মুকুল আসছে, আবার এই দিকে দেখেন আগার দিকে
একেবারেই খারাপ অবস্থা, আবার গোড়ার দিকে দেখেন প্রচণ্ড পরিমাণে মুকুল। এই গাছটাতেও দেখেন একই রকম অবস্থা, দুই একটা জায়গায় দানা বাঁধা শুরু হয়ে গেছে। আমি যদি স্বভাবত এটা দেখাই, এই যে এখানে দুই একটা দানা বাঁধা শুরু হয়ে গেছে, তো এইখানে দেখেন গোড়ার দিকে প্রচুর পরিমাণে মুকুল আসছে। তো এই ক্ষেত্রে অবশ্যই যদি আপনি নিয়মিত পরিচর্যা করেন, কিংবা হচ্ছে ডালের আরেকটা কাজ করতে পারেন গুরুত্বপূর্ণ, যদি এরকম ডালপালা দেখেন অনেক বেশি পরিমাণে হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিছুটা ছাঁটাই করতে পারেন, অথবা আপনি একটা কাজ করতে পারেন, ডালের যেখান থেকে মুকুল আছে সেখান থেকে 2 থেকে 3 ইঞ্চি ফাঁক পর্যন্ত, এক কথায় এই ধরেন এখানে মুকুল এখানে শুরু হয়ে গেছে, আপনি এই পর্যন্ত ডালটা হাতে রেখে আপনি ভেঙে ফেলে দিতে পারেন। তাহলে আশা করছি আপনার এই সমস্যাগুলো ইনশাআল্লাহ আর থাকবে না।